তো গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিও শুরু করলাম অনেক দুঃখ কষ্ট নিয়েও। এখন বাজে 11টা বাজতে 15 মিনিট বাকি, আর আমি ডিউটি করে চলে এসেছি সকাল সকাল আর রেডি হয়ে গেছি। এর মধ্যে একখানা আছে বিড়াল, বিড়াল না কুকুর। আমি যাচ্ছি হচ্ছে ঘুরু ঘুরু করতে, সাইকেলে যাব। 11টা 1-এ ট্রেন, টিকিট কেটে ওপারে আসতে হবে, জানি না ট্রেন পাবো কিনা না। আচ্ছা, শুভজিৎ ওরা একা একা যাবে ডাক্তারের কাছে, ওর বাবা গেছে ফুল আনতে। তো চলো ঘুরে আসি, কোথায় যাচ্ছি পুরোটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। রিটার্ন প্রতিদিন ওই একই কাণ্ড বাদে, যাওয়ার সময় তাড়াহুড়ো আর 2 মিনিট আগে টিকিট কাটা। যাই হোক, 1 নম্বর থেকে টিকিট কেটে নিয়ে হুড়ো পাড়া করে নেমে পড়লাম 2 নম্বরে। ওদিকে ট্রেনের খবর হয়ে গেছে, একটু পার্টনারকে খুঁজবো, কারণ পার্টনারকে নিয়েই যাব। একা একা কলকাতা আমার করে ভয়। তো পার্টনারের সঙ্গে অলরেডি ট্রেনে উঠে পড়লাম, আর বনগা লোকাল নামেও বসে জায়গাও পেয়ে গেলাম। বেশি কষ্ট হলো না, কিন্তু চট করে চলে এলাম বিরাটি স্টেশন। নেমে পড়লাম বিরাটিতে, গিয়ে একটা বইয়ের দোকানে দাঁড়ালাম। ভালোই রোদ্দুর বনে, কিরকম কোনো বইয়ের কোনো অভাব নেই। এক গাদা বই, বই রাখার জায়গা পাবা না আর কদিন পরে। ছাতা খোলো। হ্যাঁ তাই তো মনে হয়, আমি তো 3টে মনে, ওই যে ওই পাশে একটা। হ্যাঁ, চাঁদ পাড়াতে যেমন একটা রাখে, ওই দেখো খাবার পাস করছে, দেখো ছেড়েছে কেন গো? লোকেরা নিয়ে নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, মিতালির বাবারও নাকি ছিল। দাদা মাঝেরহাটিতে নামিয়ে দেবেন। হ্যাঁ, এই গরমে আর ভালো লাগে না। শুভজিৎকে নিয়ে দিলাম জন্মদিনে 2খানা 160 টাকা করে, দেখে পছন্দ না, কিন্তু ওরা বলছে যে ভালোই আরাম করে। তো অটো থেকে নেমেই ফাইনালি চলে এলাম আমি আমার বড় ভাইয়ের বাড়িতে। মা আছে, মাকে নিতে। ও টিভি চলে সারিকা? ও ভালো। আর এগুলো আমার মা রেখেছে নাকি বীজ? ও মা, এদের এখানে সুন্দর মাটি হলে ভালো ইয়ে হবে। এই যে কুমড়ো গাছ লাগিয়েছো, উঠাবে কোথায়? ওই তো, হ্যাঁ সেই কথাই তো বলছি, অনেক মাটি আছে তাও তুলসী মন্দিরের মধ্যে। পানকৌড়ি গুলো ডানা শুকাচ্ছে। এরা কারা? জালে করে আগের বার আমরা কত লোক গেছিলাম, তাই না? হ্যাঁ, এখানে খাট ছিল না তো, এক গাদা লোক এসেছিলাম, পাতায় খেয়েছিলাম। আর তখন নতুন এসছো, এত কিছু ছিল না। টিভিটা ছিল না, টেবিল ছিল না। ও সারিকা, টেবিলে এটা প্লাস্টিক নাকি? ও সেটা উঠে যাচ্ছে। ওই উঠিয়ে দেবা, ও আস্তে আস্তে উঠে যাবে। এই যে আমার সোনামা আর সোনামার দিদা, মানে আমার মাসিমা। তো খাওয়ার সময় দেখতে এলাম, দেখছি কাজ করছে, ওর জন্য আর ডাকলাম না, ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো চলো আমরা খাবার দাবার খেয়ে নিই এখন।
আর গাছটা কিন্তু বহু পুরনো, আজ যাই বলো সারিকা, গাছটা খুব বহু পুরনো, অন্য লোকের। শোনো না, তোমাদের ডালটা যে ভেঙে দিয়েছে, এইখানটা ডাল ছিল, একটা বড় ডাল ভেঙেছি একদিনে, মানে 50 পিস ডাটা এনেছি। কত ডাটা, সারা বলদ না, ডালটা এদিকে ছিল ফেলেছে, হ্যাঁ এইদিকে পুরো ছড়ানো ছিল। পরে বলতে টেবিলে বসতে পারবে না, তো টেবিলে খেলে ভালো হয়। আরে রবিবারই আসবো ভেবেছিলাম, তার ছাত্রী আসলো দেখে আর আসলাম না। সারিকা তাই বলছে যে এই বনিতা বলছে আমার ঘুম পাচ্ছে, একবার দেখছি চোখটা এরকম বুঝেছে আর বলছে দিদি মধ্যম গ্রাম। এটা কি শাক সারিকা? পালং শাক। বাবা, পালং শাক এরকম আগের বার খেয়েছিলাম। কি বড় বড় থালা, ভালো হয়েছে। এটা কাকে দিচ্ছে? এটা এত ভাত খাও। আমি নিয়ে নেবো ওখানে, চলো আমি নিয়ে নেবো। চাটনি একটু নরমই হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার মা না আরো নরম খায়। ও তাহলে মাসিমার জন্য একটু কলামটা রেখে দাও। একটু নরম খায়, বাবার জন্য। তোমাদের ভাই তো খাবে না, আমি তো হ্যাঁ যাওয়ার সময় আবার খাবো। আমি ওকে বলছি ও মানি আমার ভয় লাগে, চলো আমার মাকে আনতে যাই, বলে তা কালকে চলো, আমার তো চাপ নেই। আমি বলি আচ্ছা। ও মা, নিশা ফোন করে বলে ও দিদি আমি কালই যাচ্ছি, তাই যা। না ছেলেদের জ্বর না, ডাক্তারের কাছে গেছে একা একা। ও ডাক্তারের কাছে একা একা ভাই নিয়ে গেছে। আজকে ফুল কেনার অনেক ঝামেলা, তোমার জামাই ফুল কিনতে গেছে, আর জিৎ শুভকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে, টাকা নিয়ে যায়নি এক গাদা। ডাক্তার নিয়েছে এক গাদা টাকা, বাড়ি গিয়ে আবার টাকা দিতে আসছে। তখন আমি ফোন করে দিলাম, যে লিখে দিলাম যে দাদা টাকা কালকে দিয়ে দেবো। এটাই পড়ো, কি হবে তাই, রেডি হও। আমরা তো রেডিই আছি, টিকিটও কাটা আছে। মাথা ভালো, একাই হয়ে যাবে না। চলো দাঁড়াও, চলে গেল ওই ফ্যান টুকু হতো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দাও ব্যাগ দাও আমাকে। তো ওপরতলা দুতলা সবার ইয়ে রয়েছে, ও ওপরে দাঁড়িয়ে রয়েছে, দেখো এই যে বেরিয়ে পড়েছি। না ব্যাগ দাও। কি উঠে পড়লো নাকি? মেয়ে উঠে পড়েছে? ও তাও ভালো। আচ্ছা ও মাসিমা আসি। হ্যাঁ হ্যাঁ ভালো, খারাপ জায়গায় বাড়ি বলো, কত সুন্দর জায়গায় একদম। এই যে বাজার বললো, কোন ও মা বাজার কোনটা ভাই? বড় বাজারে ওই যে ট্রান্সপোর্ট। ও বলো ও দাদা দাঁড়ান। দাঁড়ান তো, অটো তো না আপনার না, এইদিকে যাবো। হ্যাঁ না না ওটা দাঁড় করায়নি তো, আপনাকে আমি বলিনি তো, এই দাদাকে বলেছি। চলো তো চলে আসলাম ইঞ্জিন, আবার চলে এলাম বিরাট স্টেশন। আর এই যে মা জননীকে নিয়ে চলে এলাম। তোমার হচ্ছে যে খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর খেলাম, ভাইয়ের বউ দারুণ রান্না করেছিল। আর আজকে যেহেতু সোমবার, তো নিরামিষ কিছু করেছিল, সেই খাওয়া হয়েছে।
খাওয়া দাওয়া করে চলে এলাম। আর এদিকে হাসনাবাদ লোকাল ঢুকছে, হাসনাবাদই তো না বনগা, স্টেশনে আসার আগেই অ্যানাউন্স হয়েছে, জানি না কোন লোকাল। আর আমরা রিটার্ন টিকিট কেটে এসেছি, কিন্তু আসার সময় যেভাবে চেক দেখলাম রিস্ক নিতে ভয় পাচ্ছি, তো পার্টনার আবার টিকিট কাটতে গেল, মায়ের টিকিট, সেই টিকিট কাটার ঝামেলাটা রইল। ভাবছিলাম কি রইবে না, কোন ট্রেন ঢুকছে কত করলো। তো চলো যেতে থাকি। আর সবার ঠান্ডা, আর তরমুজ খেলে অসুবিধা হচ্ছে। তো শেষ ঠাকুরনগর নামলাম, এর পিছনে অতিথি ধরো, ওরে বাবা এদিক দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো। কালকে রাতের ঘটনা দেখবো, যাওয়ার সময় পাইনি, তো এখন মাকে নিয়ে দেখতে যাব। কাকে ডাকছো? যদি না তোমার জামাই যদি হচ্ছে না বলতো, তোমার জামাই গিয়ে রেলের পুলিশকে ডেকে নিয়ে এসছে, রেলের পুলিশ এসে থানায় ফোন করে তারপরে ফায়ার ব্রিগেড এনেছে। হ্যাঁ, তোমার জামাই প্রথম দেখেছে। দেখো তেলের জার টারের কি অবস্থা, সব থেকে ক্ষতি ইনার হয়েছে বেশি। পুরো তোমার জামাই ভিডিও করে নিয়ে গেছে, ওপর দিয়ে আগুন জ্বলছে, লাল আগুন। আর ফায়ার ব্রিগেড দেখো জল কত গেছে। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। ও দিদি, হ্যাঁ হ্যাঁ, এখানে মোটর সাইকেলও তো থাকতো, মনে হয় ছিল না মোটর সাইকেল। দেখছো সাইকেলের অবস্থা একদম শোচনীয়, সব টায়ার টিউব পুরো একাকার। চলো, আগুন এখনো জ্বলছে। কিসের আগুন জ্বলছে? এত জল দিয়েছে তারপরেও ধোঁয়া বেরোচ্ছে। ওই তো ওই তারের থেকেই তো হয়েছে। আসো, কি দেখো যায় না, এগুলি দেখলে যার দোকান তার যে বুক ফেটে যাচ্ছে। কে বসে আছে বলুন? যার দোকান, ওই যে উনি না? না, ও হ্যাঁ গুরুবর, কি কষ্টটা হচ্ছে ওনার শুধু উনিই জানে। আসো আসো মা। অ্যাকচুয়ালি এই ট্রেনেই আসতাম, এই ট্রেনে আসবো বলেই বেরোলাম বাড়ি থেকে, আগে পেয়ে গেলাম তাই। হ্যাঁ, এটাই আসতাম। বনগা লোকালে উঠতে পারবো বলে ভেবেছি নাকি, তা উঠতে পেরে গেলাম, চলে এলাম। তো ফাইনালি 5:45 বাজে ঘরে ঢুকলাম, সারাদিনে ক্লান্ত। আর এই যে চিকেন ললিপপ কিনে নিয়ে আসলো দিদা নাতিদের জন্য। জিৎ তো ডিউটি, আর শুভ রয়েছে হচ্ছে যে বাড়িতে, তার তো জ্বর, ডাক্তার দেখিয়ে আসলো। চলো ফ্রেশ হয়ে নি। বাইরে দেখলাম প্রচুর জবা নিয়ে বসতে হবে।